বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে বিপুল টাকা উদ্ধার হয়েছে। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়িতে বিপুল টাকার সঙ্গে টাকা গোনার মেশিনও পাওয়া গিয়েছে। মোহাম্মদ বাজার থানার পুলিশের তল্লাশিতেই এই বিপুল টাকা উদ্ধার হয়েছে। টাকা গোনার মেশিনও উদ্ধার হয়েছে, সঙ্গে বিপুল টাকা উদ্ধার হয়েছে সেখান থেকে। মোহাম্মদ বাজার পুলিশের তল্লাশিতেই উদ্ধার হয়েছে। এখন কি তথ্য পাওয়া যাচ্ছে, কি আপডেট, আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের কাছে। ভাস্কর, দেখো, এই মুহূর্তে আমি মোহাম্মদ বাজারের দেউচা গ্রামের মিনার মণ্ডলের বাড়ির সামনে রয়েছে। এই যে দোতলা বাড়ি, যেখানে পুলিশ পুরো ঘিরে রেখেছে, এবং এই বাড়িতেই তল্লাশি চালাচ্ছে মোহাম্মদ বাজার থানার পুলিশ এবং বীরভূম পুলিশের একটি স্পেশাল টিম। এবং যেটা জানা যাচ্ছে যে বেশ কয়েকদিন আগেই পুলিশ খবর পায়, গোপন সূত্রে খবর পায় যে এই বাড়িতে টাকা মজুত করা হয়েছে, এবং সেই খবর পাওয়ার পরই পুলিশ একটি টিম তৈরি করে এবং প্রথমে মিনার মণ্ডলকে তোলা হয়, তার সঙ্গে আরও 4-5 জনকে তোলা হয়, থানায় নিয়ে যাওয়া হয়, থানায় নিয়ে গিয়ে জেরা করা হয়। কিন্তু সেই সময় এই বাড়িতেও কিন্তু পুলিশ মোতায়েন করা হয়। তারপরে আজ ভোর রাতে প্রায় 7 থেকে 8 গাড়ি পুলিশ আসে এবং পুলিশ এসে এই বাড়ি ঘিরে ফেলে এবং তল্লাশি চলছে। এবং সেই ভোর থেকে এখনও পর্যন্ত তল্লাশি চলছে। যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে বিপুল পরিমাণ টাকা এখানে মজুত করা হয়েছিল, এবং শুধু টাকা নয়, টাকা গোনার মেশিনও এখানে ছিল। এবং এরপরই পুলিশ সেগুলো উদ্ধার করে, এবং কিছুক্ষণ আগে একটি ট্যাঙ্ক নিয়ে গেছে পুলিশ বড়, যেখানে টাকাগুলি ভরা হবে, এবং তার সঙ্গে রয়েছে একটি টাকা গোনা মেশিন এবং একটি প্রিন্টার টাঙ্কনি, এবং এখানে এই তল্লাশি এখনো চালানো হচ্ছে। আমরা যেটা জানতে পারছি, ঠিক দোতলা ওপরে, অর্থাৎ এই ঘরের যে দোতলার ওপরে, সেখানে তল্লাশি চলছে। এবং এই যে মিনার মণ্ডল হচ্ছে সরকারি বাসের চালক ছিলেন। তিনি বেশ কয়েক বছর আগে অবসর গ্রহণ করেছেন, কিন্তু তার পরিচিতি হচ্ছে এটাই যে এখানে যে বিখ্যাত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, সেই টুলু মণ্ডলের তিনি আত্মীয়। অর্থাৎ এই বিপুল পরিমাণ টাকা তার কাছে কিভাবে এলো এবং এই টাকা কেন এখানে মজুত করা হলো, সেটা এখন বড় প্রশ্ন। পুলিশ সেটাই তল্লাশি করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ওখানে একজন পুলিশ কর্মী যিনি রয়েছেন, তিনি ল্যাপটপ খুলে যে সমস্ত উদ্ধার হচ্ছে সেইগুলির ডাটা তিনি ওখান থেকে সংগ্রহ করছেন, এবং সেই ডাটাগুলি তিনি পাঠাচ্ছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এবং যেটা আমরা জানতে পারছি যে পুলিশ যেটা জানাচ্ছে যে এই মিনার মণ্ডলের বাড়িতে তারা কিন্তু গত 1 সপ্তাহ আগে গোপন সূত্রে খবর পেয়েছিল যে এখানে টাকা মজুত করা হয়েছে। কারণ এই পাথর শিল্পাঞ্চলকে ঘিরে ব্যাপক দুর্নীতি হয়েছে, এই অভিযোগ বিজেপিও তুলেছে। কারণ আমরা যদি দেখি, এই টুলু মণ্ডল মূলত ডিসিআর যে কালেকশন হয়, অর্থাৎ যে ট্যাক্স পাথরের উপর, সেই ট্যাক্স কালেকশন করার দায়িত্বে ছিল এই টুলু মণ্ডল, এবং তৃণমূল প্রায় 13 বছর ধরে তিনি এই কালেকশন করছেন। এবং এই বিজেপির অভিযোগ, অর্থাৎ যিনি এখন উচ্চশিক্ষা মন্ত্রী রয়েছেন, যিনি সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি অভিযোগ করেছিলেন যে এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। কারণ যেখানে প্রায় কোটি কোটি টাকার ওঠার কথা প্রতি মাসে ট্যাক্স হিসাবে, সেখানে 70 লাখের মতো ট্যাক্স উঠেছে, এবং গত প্রায় 5 বছর ধরে 70 লাখ করে ট্যাক্স দেওয়া হয়েছে গভর্নমেন্টকে। এরপরই যখন বিজেপি ক্ষমতায় আসার পরই এখানে টুলু মণ্ডলকে সরিয়ে দেওয়া হয়, সেই দায়িত্ব দেওয়া হয় সরকারি আধিকারিকদের। তারপরই দেখা যায় যে মাসে প্রায় 2,80,00,000 টাকা উঠছে। অর্থাৎ এই বিপুল পরিমাণ টাকা কোথায় যাচ্ছিল, কোথায় গেছে, কাদেরকে গেছে, কিভাবে এখানে মজুত হয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখছে, এবং পুলিশের সন্দেহ এখানে বিরাট অঙ্কের টাকা উদ্ধার হবে। ধন্যবাদ ভাস্কর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.